তো আমার পায়রা বেশিরভাগ সময় রোদের মধ্যেই থাকে। নমস্কার বন্ধুরা, এখন আমি পায়রাগুলোকে খাবার দিচ্ছি। এখন বিকেল 5টা বাজে। তো খাবার দিচ্ছি, সব পায়রাগুলোই খাচ্ছে দেখো, কিন্তু একটা পায়রা দেখো ভেতর থেকে এখনো খেতে আসেনি। তো এখানে দেখলাম কিছু গম পড়েছিল, ও বমি করেছে। তো ওই যে দেখো, চলো দেখাচ্ছি ভেতরে। এই পায়রাটি খায়নি, পায়রাটি একটু অসুস্থ আছে। এই সেই পায়রা যে চুপচাপ ঘরে বসেছিল। খাবার হালকা দু একটা আছে, খাবারের জায়গাটা ফুলে আছে, বেলুনের মতো দেখো কিরকম ফুলে আছে, কিন্তু খাবার নেই। দেখলাম বাইরে বমি করেছে, গোটা গোটা দানা বেরিয়েছে গমে। তো তোমরা কি চিকিৎসা করো জানি না, কিন্তু আমি একে এখন অক্সি টেট্রাসাইক্লিন দেবো। এই অক্সি টেট্রাসাইক্লিনটা দিলে ও 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো সুস্থ হয়ে যাবে এবং খাবারের জন্য ছটফট করবে। তো আমি তোমাদের সেই অক্সি টেট্রাসাইক্লিনটা দেখাচ্ছি, ওকে কিভাবে দেব সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে এটা অক্সি টেট্রাসাইক্লিন, এটা তোমরা ভেটেরিনারি দোকান থেকে পেয়ে যাবে। এই অক্সি টেট্রাসাইক্লিনটার অনেক রকম কাজ। পায়রা দেখবে শুকিয়ে যাচ্ছে, বুকের কাছে বুড় হাড় বেরিয়ে যাচ্ছে, খাচ্ছে না। তো আজকে এই পায়রাটা যে দেখালাম, পায়রাটা খাচ্ছে না, ফুলে আছে। কালকে দেখবে পায়রাটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছে এবং বুকের এই জায়গাটা হাড়টা পুরো জেগে যাবে। পায়রাটা এক জায়গায় ঝিম ধরে বসে থাকে, দিয়ে আস্তে আস্তে রোগা হয়ে যাবে। এইভাবে চট করে মরবে না, 4-5 দিন যাবে, তারপরে আস্তে আস্তে মারা যাবে। তো ওকে এখন এই অক্সি টেট্রাসাইক্লিনটা আমি দেবো। এই যে ট্যাবলেট, এই ট্যাবলেটটিকে দুটো টুকরো করবে। দুটো টুকরো করার পর এক টুকরো ওকে খাইয়ে দিতে হবে। তো অনেকে জলে গুলেও খাওয়ায়, জলে গুলাতে গেলে এখন জলে গুলিয়ে, অল্প জলে গুলিয়েও সিরিঞ্জি দিয়ে খাইয়ে দেয়, সিরিঞ্জ দিয়ে। তো আমি ডাইরেক্টই ওকে দিয়ে দেবো। ওকে খাইয়ে দিলাম। ও 2 থেকে 3 ঘন্টার মধ্যে খাওয়ার জন্য ছটফট করবে এবং ঠিক হয়ে যাবে। এইভাবে ওকে বাকি আধখানা ওকে কালকে দেব। কালকে দেওয়ার পর যদি দেখি পুরো খাওয়া দাওয়া 3 টাইমই খাচ্ছে, তখন ওকে আর দেবো না, ও সুস্থ হয়ে গেছে। তো তোমাদের এর আগের ভিডিওতে যে আমি এসেছিলাম, ভিডিওতে যে তোমাদের বলেছিলাম ব্লাড লাইনের কথা, তো ব্লাড লাইনটা তো আমি চেঞ্জ করে দেবো, কিন্তু তার আগে তোমাদের দেখিনি। এই যে সিরাজের যে দুটো বাচ্চা ছিল, তো একটা বাচ্চা তো মরেই গেছে। তো এই বাচ্চাটা দেখো বাড়ছে না। এই বাচ্চা অন্তত পক্ষে এত বড় হয়ে যাওয়ার কথা, বাচ্চা গোল হয়ে আছে, অতটুকুই রয়েছে, বাড়ছে না। কিন্তু এও বাঁচবে না, তোমাদের আমি দিন 15 টাইম দিয়েছি, দিন 15 মধ্যে মরে যাবে। তো সেই ব্লাড লাইনের ব্যাপারে আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছি। তো এই দেখো, এই জোড়াটাও দেখো ব্লাড লাইনটা কিন্তু ডিম দিয়েছে। তো আমি এখনো পর্যন্ত জোড়া আলাদা করতে পারিনি, জোড়াটা আলাদা করে দেব। তো এখানে যে এই দেখো একটা বুনো পায়রা, এটা বুনো নয়, এটা ডিগবাজি পায়রা। এটা আমার বাড়িতে এসেছিল, আজকে 3 মাস ধরে এখানেই রয়েছে। এই দেখো ডিগবাজি পায়রাটা। তো এর জন্য একটা মাদি খুঁজতে হবে। এই দেখো সিরাজ খাওয়াতে এসছে, খাওয়ালেও কি হবে, এ তো আর এরকম আমার 4 থেকে 5 জোড়া এভাবে শুরু থেকেই মারা যাচ্ছে, বাঁচবে না। তো এগুলো আমার সেই ওরা খেলার বাচ্চা উঠেছে, দেখো এক জোড়া। এই বাচ্চাগুলো খুব সুন্দর, কোনো মিস নেই, এরা বড় হবে, উড়বে, খেলবে। আমার এর আগেও 4-5টা বাইরে আছে, এরা সব উড়ছে।
দেখো আমি অক্সিস টেট্রাসাইক্লিন ঘরে সবসময় আমার আনাই থাকে। যখনই দেখি কোনো পায়রা বমি করছে বা খাচ্ছে না, আধখানা আমি দিয়ে দিই। দেওয়ার পর এবেলা দিলে ওবেলায় খাওয়ার জন্য ছটফট করে। একদম পায়রা খুব সুস্থ থাকবে, সবসময় খেলবে। এই যে দেখাচ্ছি মুখী জোড়া, এই মুখী জোড়া সেল আছে। তোমাদের যদি কারো লাগে তোমরা অবশ্যই বলবে। এই জোড়াটা আমি সেল করে দেব, কারণ এই জোড়াটা ব্লাড লাইনটা এক আছে। কেউ যদি নেয় আলাদা করে জোড়া করে ডিম বাচ্চা করতে পারে। তো এখানে এই দেখো একটি লোটনের বাচ্চা উঠেছে, এই লোটনের বাচ্চা এই যে দেখো, এটাও সেল আছে। আরও পায়রা সব উপরে বসে আছে, ওই দেখো। এই অক্সি টেট্রাসাইক্লিনটা দেওয়ার পর যখনই তুমি ইউজ করবে, সবাইকে একসাথেও দিতে পারো। যখনই তোমরা দেবে, দেওয়ার পর দেখবে পায়রার যেভাবে ডাকছে, কত সুন্দর চনমনে, অসাধারণ হেভি লাগবে। তখন তোমরা যখন পায়রার ঘরে আসবে, অটোমেটিক তোমাদের এত ভালো লাগবে, প্রচণ্ড পরিমাণে ডাকবে, খেলবে, খাবে এবং বাচ্চাদেরও খুব সুন্দর খাওয়াবে। ম্যাক্সিমাম রোগের থেকেই এই অক্সি টেট্রাসাইক্লিনটা খুব ভালো, রোগ আসতে দেয় না। তোমরা এটা ঘরে রেখে দেবে, ভেটেরিনারি দোকান থেকেই পাবে তোমরা। যেখানে তোমাদের আশেপাশে কোনো ভেটেরিনারি দোকান থাকলে সেখানে তোমরা পেয়ে যাবে। খুবই সুন্দর। তোমরা অনেক, আমার কাছে যেমন 54খানা পায়রা আছে, তোমাদের যাদের বেশি আছে তাদের খুবই সুবিধা। ওই অক্সি টেট্রাসাইক্লিনটা রাখলে চট করে রোগ আসবে না। এবং অনেকে তোমরা ভাবতে পারো যে অনেক পায়রা হয়ে যাচ্ছে, তো একবার রোগ ধরলে, রোগে অ্যাটাক করলে সব মারা যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তারপর আমি অক্সি টেট্রাসাইক্লিনটা রাখার পর তো আমার সেই সমস্যা থেকে আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি। তো আমার পায়রা বেশিরভাগ সময় রোদের মধ্যেই থাকে, ঝড় বৃষ্টি বাইরে ছাড়া। তো ওই জন্য আমি অক্সি টেট্রাসাইক্লিনটা রেখে দিই। তো ও অনেক ধরনের কাজ হয়, চুন চুন পায়খানা করা, পায়রা খাবে না বা বুক শুকিয়ে যাওয়া, জ্বর আসা, ঝিম ধরে গোল হয়ে দেখবে বসে থাকে। এই অক্সি টেট্রাসাইক্লিনটা তোমরা ইউজ করবে, অনেক ধরনের রোগ কমে যায়। তো পায়রা খুব সুস্থ থাকে, চনমনেও থাকে। তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমাকে যে বন্ধুরা তোমার ঠিকানা কি বা তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, অম্বিকা কালনাতে আমার বাড়ি। তো আমি তোমাদের জানিয়ে দিলাম, অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। কালোর সাথে যে সাদা দেখো মারামারি করছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই যে সাদা দেখতে পাচ্ছ মুম্বাই পর্পল, এই দেখো, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। এই দেখো মুম্বাই পর্পল, পায়ের পর বিরাট, মাথায় জুটি দেখো, খুব সুন্দর। তো তোমাদের এই খোপটার ভিতর ঢুকিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাদি। আচ্ছা, এটা হচ্ছে মাদি। এই দেখো এই পাশে দেখো, ঠিক এখনও মাথার ঝুঁটি উঠবে, পালক পাল্টাচ্ছে, সবে ম্যাচুরিটি হচ্ছে। এরা কিন্তু ধাড়ি নয়, একবারও ডিম দেয়নি। তো এটার সাথে এই হচ্ছে মাদির জোড়া। এরও মাথায় জুটি অতটাই আসবে, পায়ে বড় অতটাই। এটা পায়ে পরটা আমি কেটে দিয়েছিলাম বর্ষার কারণে। তো এই জোড়াটা এর আগে 4-5 জোড়া আমি বিক্রি করেছি, প্রচণ্ড সেল হয়, যে সে নিয়ে যায়। আবার তোমাদের ভিডিওর মাধ্যমে আমি বলছি যে এই জোড়াটা আমার বিক্রি আছে। এবারে বর্ষাতে আমি ডিম তুলতে পারিনি, তো এই জোড়াটা বিক্রি আছে। তোমাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশে একটি সিঙ্গেল, সবই একই সাথে উঠেছিল। দুটো মুম্বাই পার্পল ধাড়ির জোড়ার সাথে এদের বাচ্চা উঠেছিল। এই একটি আছে, এটাও সেল আছে। এটা সিঙ্গেল মাদি, এটাও সেল আছে। তো কারো যদি দরকার হয় তোমরা কমেন্ট করে জানিও। এখানে দেখতে পাচ্ছ এই যে লুটন বেবি উঠেছে এবারে। তো জোড়া তো দেওয়া আছে পার্টনারের সাথে,
একটি দেশির, যার কারণে মাথায় ঝুঁটিটা অতটা আসেনি, কিন্তু পায়ে পট বিরাট হবে এই একটি। আর এখানে এই দেখো, এটা হচ্ছে মুখে সাদার সাথে সাদার জোড়া, এই একটি। এই দেখো, এর মাথায় ঝুঁটিটি খারাপ আসেনি, ভালোই এসছে। তো এই জোড়াটা সেল আছে বেবিগুলো, কারো যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পাশাপাশি দেখো, এই যে দেখো পিঠে নস্যি, এই একটি। আর এই দেখো এখানে আছে 3টে। আর এপাশে এই যে এই দেখো এপাশে একটা। এগুলো বিক্রি আছে, কারো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এগুলো আমি বিক্রি করে দেবো খুবই কম দামে, দাম নিয়ে কোনো প্রবলেম আসবে না। তো ভিডিওটা দেখার পরে যাদের দরকার আমাকে কমেন্ট করে জানিও, আমি বিক্রি করে দেবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এইগুলো সেল আছে, তোমাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের তো আমি আমার বাড়ির ঠিকানা বলেই দিলাম, তো আমার ওই জায়গাতেই বাড়ি। আজকে এই পর্যন্তই, টাটা।